আপনি যদি ভারতের হারিয়ে যাওয়া ইতিহাসের এমন এক গল্প পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও অজানা কাহিনী। ভারতের ইতিহাসের পাতায় এক অনন্য শিল্পের স্বাক্ষর বহন করে চলেছে মহারাষ্ট্রের অজন্তা গুহা। পাহাড় কেটে গোড়া এই গুহগুলি শুধু স্থাপত্য নয়, এ এক চিরন্তন ক্যানভাস, যেখানে সময় থেমে গেছে প্রায় 2000 বছর আগে। অজন্তা গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ওয়াঘেরা নদীর তীরে এক ঘোড়ার খুরের মতো বাঁকানো উপত্যকায় অবস্থিত। 30টি গুহা, যার মধ্যে রয়েছে প্রার্থনালয়, বিহার ও অন্যান্য চিত্রশিল্প। প্রথম পর্যায়ে নির্মাণ হয়েছিল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে। হিনজান বৌদ্ধ ধর্মের সময় এই পর্যায়ে গুহগুলি ছিল তুলনামূলকভাবে সরল। দ্বিতীয় পর্যায়ে আসে 5ম থেকে 6ষ্ঠ শতকে। মহাযান বৌদ্ধ ধর্মের বিকাশের সঙ্গে সঙ্গে গুহাগুলি রঙিন হয়, ভরে ওঠে দেবদেবী, বোধিসত্ত্ব ও বুদ্ধের জীবনগাথায়। এখানকার চিত্রশিল্পে ফুটে উঠেছে জাতক কাহিনী, বুদ্ধের পূর্বজন্মের গল্প। রং ছিল প্রাকৃতিক মাটি, পাথর আর গাছের রং থেকে তৈরি। ভাস্কর্য ও খোদাই প্রতিটি গুহাকে করেছে এক একটি শিল্প মন্দিরে রূপান্তরিত। প্রথম নম্বর গুহ K1 এর পদ্মপাণি বোধিসত্ত্ব, কেভ 26 এর বিশাল সাহিত্য বুদ্ধ, এইসব যেন পাথরে বাঁধা কবিতা। 1983 সালে ইউনেস্কো এই গুহাগুলিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে। আজ এটি শুধু পর্যটকের কেন্দ্র নয়, এ এক জীবন্ত পাঠশালা, যেখানে ইতিহাস, ধর্ম ও শিল্প মিলেমিশে একাকার হয়েছে। অজন্তা গুহা আমাদের শেখায় শিল্প অমর, সময়ের স্রোত থামিয়ে দিতে পারে কেবল মানব সৃষ্টির সৌন্দর্য। এই গুহাগুলি আজও ফিসফিসিয়ে বলে মানব সভ্যতার কাহিনী চিরন্তন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর ইতিহাস প্রেমীদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এইরকমই আরেকটি ডকুমেন্টারি ভিডিও নিয়ে পরবর্তী আরেকটি পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।